জয় রাধে, জয় গোপাল। তো বন্ধুরা, এ তো আপনারা জানেনই যে আমরা প্রয়াগরাজে গিয়েছিলাম। আর আগের ভিডিওতে তো আমি আপনাদের বলেছিলাম যে প্রয়াগরাজে গিয়ে আমরা কি কি সমস্যায় পড়েছিলাম তা আপনাদের হাতে শেয়ার করব। তো এই ভিডিওতেই সেটা শেয়ার করতে চলেছি। তো মোটামুটি 26 ঘন্টা ট্রাভেল করার পর আমরা যখন পরের দিন সকালে প্রায় প্রয়াগরাজের কাছাকাছি চলে এসেছি, তখন থেকে শুরু হয় জ্যাম। প্রায় 3 ঘন্টা জ্যাম কাটিয়ে বেরোনোর পর আমরা যখন ভাবলাম এবার হয়তো আমরা পৌঁছে যাব, তখন থেকে শুরু হয় একটি নতুন সমস্যা। ওখানকার পুলিশরা আমাদের বললেন সামনের ব্রিজ দিয়ে উঠে যেতে। আর ব্রিজ পার করে যখন আমরা রোডে উঠলাম, তখন ওখানকার পুলিশরা আবার বললেন যে এই পাশে রাস্তা দিয়ে গেলে যে ব্রিজটা পড়বে আপনারা সেই ব্রিজ দিয়ে যান। প্রায় 4 বার এদিক সেদিক দিয়ে যাওয়ার পর আমরা বুঝলাম আমরা একই ব্রিজ 4 বার ক্রস করলাম। অবশেষে ব্রিজের নিচে এক ফলালা ছিলেন, তিনি বললেন কুম্ভমেলার প্রচুর ভিড়ে অনেকে আহত হয়েছেন, আবার কয়েকজন নাকি মারাও গিয়েছেন, তার জন্য এভাবে ব্রিজের ওপর নিচ ঘোরাচ্ছে। এই শুনে আমরা সবাই ফোনে নিউজ চালালাম, আর তখন দেখলাম সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আর তখন তো বাড়ি থেকে হাজবেন্ড, মা সবাই ফোন করতে শুরু করে দিয়েছে, কিন্তু তারা তো জানে না আমরা প্রয়াগরাজে ঢুকতেই পারিনি। তারপর যখন বললাম তখন তারা শান্ত হলো, আর কিছুক্ষণের মধ্যেই প্রশাসন কুম্ভমেলা এন্ট্রি বন্ধ করে দিল। আর আমাদের বেনারসে হোটেল বুক করা ছিল, আর আমরা যেই লোকেশনে ছিলাম সেখান থেকে আমাদের হোটেলটাও মোটামুটি আধা ঘন্টা ডিস্টেন্সে ছিল। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন আপাতত হোটেলেই যাওয়া যাক, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নি। তো আমরা যে রাস্তা দিয়ে হোটেলে যেতাম, তো সেই রাস্তায় ট্রাফিক পুলিশরা বললেন যে প্রাইভেট কার নিয়ে সিটিতে ঢোকা যাবে না, তার জন্য আলাদা করে লোকাল বাস নিতে হবে। আর আমাদের লাগেজ এতটাই বেশি ছিল যে ওইভাবে যাওয়া সম্ভব নয়। আমরা পুরোপুরি মাঝ রাস্তায় আটকে গেলাম। তো আমরা হোটেলে কিভাবে পৌঁছালাম আর হোটেলে যাওয়ার সময় কি কি সমস্যায় পড়লাম তা জানতে চোখ রাখুন পরের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।